বিশ্বনবী মসজিদে নববীতে প্রবেশ করলেন। এক সাহাবী বলে আদম হলো সফিউল্লাহ, আরেক সাহাবী বলে আমার কাছে অবাক লাগে মুসা হলো কালিমুল্লাহ, মুসার সাথে আল্লাহ সরাসরি কথা বলতেন। আরেক সাহাবী বললেন ইব্রাহিম হলো খলিলুল্লাহ। বিশ্বনবী সবগুলো শুনলেন। বিশ্বনবী এবার মসজিদে নববীতে ঢুকে বললেন তোমাদের কথা আমি শুনেছি, তোমরা ঠিকই বলেছো। আদম নবী সফিউল্লাহ, মুসা হলো কালিমুল্লাহ, ইব্রাহিম হলো খলিলুল্লাহ। আর জানো নাকি আমি হলাম হাবিবুল্লাহ। খলিল মানে আল্লাহর বন্ধু, হাবিব মানেও বন্ধু। কিন্তু খলিল হচ্ছে এমন বন্ধু যে বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে, আর হাবিব হলো এমন বন্ধু যারা খুশি করার জন্য আল্লাহ নিজেই কাজ করে। রব্বুল আলামিন কিবলা পরিবর্তন করে দিলেন মক্কা থেকে ফিলিস্তিনের দিকে। কিন্তু বিশ্বনবীর অন্তরে বড় জ্বালা, আমার বংশের গোড়া যেখানে ইসমাইল নবী ইব্রাহিম নবী ছিলেন, ওই কাবার দিকে মক্কার দিকে যদি আমার কিবলা ঘুরিয়ে দেয়া হয় কতই না ভালো হতো। বিশ্বনবী মক্কার দিকে হয়ে নামাজ পড়তে পারেন না, কারণ আল্লাহ কিবলা চেঞ্জ করে বাইতুল মাকদাসে নিয়েছেন। বিশ্বনবী শুধু উপরের দিকে তাকায়